নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতালাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন। ও আযুল্লাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাহাল্লা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে? কালা নাম, তিনি বললেন হ্যাঁ, তাহলে মরা মানুষের নেকির কাজ করা যাবে, সেটা হলো দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম ইউসি, কোনো উপদেশ দিয়ে যাননি। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কারা নাম, বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপ বড় পাপ বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে তার নেকি হবে। বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে এই দান তার পাপকে মিটিয়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফু হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান অতীব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররি তুতফু গাযাবার রাব্বি, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত